সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, এটা কি? কোরআন। এই গোটা কোরআনটা কার ভাষা? আল্লাহ। এই কোরআনে নবীদের নাম আছে না নেই? অনেক আছে। কাফের বেঈমানেরও নাম আছে। তা বলে কি তার দাম বেড়েছে? সে যে বেঈমান এই পরিচয়টা কোরআন দিয়েছে, এর জন্য তার দাম বাড়েনি। কিন্তু দেখেন, দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, কোন সাহাবীর নাম কোরআনে নাই, খালি একটা সাহাবীর নাম আছে যায়েদ। কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সূরা আছে, সে নবীউল্লাহ। বলেন লোকটা কত দামি ছিল? সেই লোকটা নবী নয়, সেই লোকটা সাহাবীও নয়। সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয়, 1000 বার লিখা যাবে সাধারণ মানুষ। তার নাম হলো হযরতে লোকমান। সেই লোকমান নামে একটা সূরা হয়ে গেল। তাহলে লোকমান কি কাজ করেছিল? লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে? লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সূরা আল্লাহ দিয়েছেন? কান করে শুনেলেন, মন দিয়ে শুনেলেন। লোকমানের ওই কাজটা ভালো লেগেছে। লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি। এক যুগে ওসিয়ত ছিল, জি 22 বছরের ছেলের বিয়ে হবে, কামাত বাড়ি, বিয়ে হবে ওয়ার্ক বি করে, পরশু বিয়ে, কালকে বিয়ে। ইয়ং ছেলে, বন্ধু বান্ধব, খালাতো ভাই, মামাতো ভাই বিয়েতে এসছে। সেই সাথে কে এসছেন? নানাজি। এর বয়স 22, নানার বয়স কত? নানার বয়স 82। তো খালি ঘর ঢুকছে, প্রুক প্রুক প্রুক। তখনই একবার মার্কেটে যেছে, গাড়ি নিয়ে আবার আসছে, আবার যেছে, বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে। তখন একটা কি কিনছে, তখনই গাড়ি নিয়ে করম দেখি, তখনই টুঙ্গি দেখি, তখনই ডাল খোলা। ওর নানা মুচকে মুচকে হাসছে, মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে। পেরিয়েছি কি পেরোয়নি? যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে বলছে, ভাই জামিরুল শোনো, তুমি সারাদিন ব্যস্ত ছিলে, আমি দেখেছি, কিছু বলিনি। এখন আমি কিছু ওসিয়ত করব, মন দিয়ে শোনো। শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না, সম্মান থাকবে না, শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না, মান ইজ্জত পৃথিবী থেকে চলে যাবে, বরকত চলে যাবে। যদি শালি থাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করবে না, চরিত্রে দাগ পড়ে যাবে। খবরদার শালাদের বইয়ের সঙ্গে বসে গল্প করিও না, মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে। আর যত পারবে বউকে ভালোবাসবে, নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিবিকে 2-4টা এনে খাওয়াবে। তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে 60 বছর আগে অতিক্রম করে ফেলেছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে। নানা ভাইয়াকে, নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল। এর নাম হচ্ছে ওসিয়ত। হযরতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আবার বলছে, ইয়া বুনাইয়া, হে বেটা, এই বেটা, এই বেটা, চিৎকার করে করে কথা বলিও না। পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে? না গাধা। আর গাধার স্বর খুব কর্কশ। আর চিৎকার করে কথা বলবে কারা? না জাহান্নামীরা। জাহান্নামীদের আওয়াজ কোনো সময় আসতে হবে না, মিষ্টি মিষ্টি কথা হবে কাদের? না জান্নাতীদের। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া
তাআলা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই ওসিয়তটা করেছে, এইটা আমার গোলামদের কাজে লাগবে, এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে। এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম কি পেলেন আপনারা? যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি, আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেঈমান, আমি একজন পাক্কা বেঈমান, আপনাদেরকে ফাঁকি মেরেছি। জি ভাই, পৃথিবীতে কিছু বক্তা উঠেছে, একেখানিক খোঁচা মারছে, অকেখানিক খোঁচা মারছে, অকেখানিক রাগাচ্ছে। বিশ্বনবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে? বিশ্বনবীর ৬৩ বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে? দেখিয়ে দিতে পারবেন? তুমি আমার দুধ খাঁটি, সারাদিন চিল্লাও, ওর দুধে পানি আছে, তোমার বলার দরকার নেই, লোক বুঝে নিবে, লোকের কাছে ল্যাক্টোমিটার আছে। তুমি শীতল ঠান্ডা ছায়া দাও, তোমার গাছের নিচে এসে সবাই বসবে। চায়ের দোকানে, যে দোকানে স্পেশাল চা হয়, ভিড় ঠিকই লেগে যায়, কাউকে ওকে প্রচার করতে হয় না। আর একটা চায়ের দোকানে ৩ জন বসে আছে আর কেউই নাই, ওর কাপ খাওয়ারও লোক নেই, আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে, কারণ মানুষের চেতনতা আছে। জি, আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত। আজকের আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। আমার নবী ওয়াজ করেছেন আমাদের জন্য, সেটা আজকে আমরা সকলে শুনব, আমিও শুনব। আমার মুখ বলবে কিন্তু আমার কান তো বলবে না, আমার কান শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সকলে জোরে একবার বলেন, এবার হৃদয় ঠান্ডা করার মতো বলেন, আসমানের ফেরেশতারা যেন বুঝতে পারে যে এরা রসুলকে খুব ভালোবাসে। খুব হৃদয় ঠান্ডা করার মতো মহব্বতের মিষ্টি সুরে দরুদ পড়ব আমরা। মা বোনেরাও চুপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন।